হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। মাংস রান্না চলছে, প্রস্তুতি চলছে। এইভাবে চলছে, হাত দিয়ে পরিষ্কার করা হচ্ছে একটা একটা করে, দেখতে পাচ্ছেন? মাংস প্রথম পরিষ্কার করা হলো, এখন পরিষ্কার করে জল দিয়ে পরিষ্কার করা হবে এখন ভালো। এখন হ্যাঁ, তারপর দেখতে পারবে। হ্যাঁ, বাকিটা দেখানোর পরে মাংস পরিষ্কার করা হয়ে গেল, জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো। তারপর এটাকে মশলা টসলা দিয়ে রেডি করা হবে। এখানে পেঁয়াজ, আদা, রসুন দেওয়া হচ্ছে, মশলা সবগুলি মশলা, এই মশলা এরকম দেখতে পাচ্ছেন। মাংসের টুকরো এরকম দেখা যাচ্ছে, সব মিলে এরকম। এরকম করে রসুন কাটা চলছে, রসুন চলছে চলছে। দেখো রসুন এক একটা আছে। এরকম রসুনকে এরকম দেওয়া হচ্ছে। আমি না খেতাম হরিণের মাংস। এইভাবে কিছু করে দেওয়া হচ্ছে রসুনকে, তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসের পিস দেখি তো। হ্যাঁ, এখানে এইভাবে প্রস্তুত আছে। মাংসটা আমি মাখাতে পারতাম, কিন্তু মাঝে মাঝে বললেন না ওরা করবেন, তার জন্য আমি আর আসলাম না সামনে, আর ওরাই করছে না, আমি ভিডিওটা করে নিই। দেখতে পাচ্ছেন কীরকম প্রস্তুত করা হচ্ছে। সব দেওয়া হয়ে গেছে, মশলা তেল সব কিছু দেওয়া হয়ে গেছে। মাংসটা ডলে রাখা হবে কিছুক্ষণ, আধা ঘন্টা রাখা হবে এরকম করে। কড়াই তো আরো দিবা। এরকম করে আধা ঘন্টা রেখে দেবো, ঢাকনা দিয়ে রাখা হলো। হবে এইগুলো, আলুকে ফ্রাই করা হবে। দেখতে পাচ্ছেন এইগুলো, তেল দেওয়া হয়ে গেল, তেল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন দেখুন, এখন দেওয়া হলো। এই আলু ভাজি হচ্ছে, মাংসের আলুটা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, এখন হলুদ, মরিচ, মসুন যেগুলো লাগে এগুলো পরিমাণ মতো দেওয়া হবে। সেই রকম দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, পরিমাণ মতো লবণ। এখানে দেখুন আলুকে ফ্রাই করা হচ্ছে, মানে ভাজা করা হচ্ছে। এরকম হলুদ আর লবণ দিয়ে এরকম করে একটু যখন ব্রাউন কালার বা একটু লালচি কালার হয়ে যাবে, তারপর এতে ভাজি করা হয়ে যাবে। এরকম হলো হয়ে গেছে। তারপরে আলু ভাজি হওয়ার পর আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আবার দেখুন একটু খুব ব্রাউন কালার হয়ে গেছে। কিছুক্ষণ পরে এটা দেখা হবে সিদ্ধ হয়েছে কিনা। আলু হয়ে গেছে ভাজি মোটামুটি, এটা হয়ে গেছে।
এইরকম করে সবগুলো আলু ভাজি তোলা হয়ে গেল। এরকম করে সাইজ করে কেটে করতে হবে। আমরা একটু অয়েল দিয়ে দিলাম, মানে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে যাক। এই মাংসটা ছিল ডাকা দেওয়া, এই মাংসটা তোলা হয়েছে, দেখুন দেখুন। হ্যাঁ এইরকম, ঠিক আছে। হ্যাঁ এই এখন এইভাবে পুরো দেখতে পাচ্ছেন তো, এরকম হাতা দিয়ে আস্তে আস্তে করে সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না, এই হাতা দিয়ে নিয়ে করতে পারো যদি অসুবিধা হয়। আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম করতে পারো। এই এরকম করে পুরোগুলো বেশি হলে এরকম, বেশি পরিমাণ হলে এরকম করে সেটাও আর অসুবিধা হবে না। এগুলো এখন দেওয়া যাবে সব, দেখো এরকম দেওয়া হয়েছে। তাহলে কী হবে, এরকম করে দেওয়া হলে যেগুলো মশলা আছে এগুলো ভাই করে দেওয়া হবে। আর এরকম হচ্ছে, এরকম দেওয়ার পর তারপরে কী করতে হবে আমাদের, হ্যাঁ এরকম একটু নামিয়ে দেবো। তোমার কি আমি দেবো নাকি? হবে তো, ঠিক আছে। এরকম করে ভালো করে নামিয়ে নিতে হবে। এবার হয়ে গেছে, এইরকম করে আস্তে আস্তে পরিষ্কার করে মশলাটাকে দিয়ে একটু জল নিয়ে দেওয়া হয়ে যাবে। এরকম করে আস্তে আস্তে দেওয়া হয়ে গেল। এরকম ঢাকনা দেওয়া হলো, কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর এগুলো জিনিস প্রস্তুত হবে। আবার দেখিয়ে দেবো, দেখবো মাংস আবার কি হচ্ছে, দেখো তো। আবার এরকম করে ভালো করে নাড়িয়ে দিতে হবে। আমার মনে হয় ভালো করে ধরে করলে ভালো হবে। ভালো করে নাড়িয়ে দিতে হবে, চতুর্দিক ঘুরিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন রংটা কিছুটা জমে উঠতে আস্তে আস্তে। এরকম করে আর কিছুক্ষণ রাখতে হবে। এখন ঢাকনা সরায়ে এখন মাংসগুলোরে একটু নাড়াচাড়া করে আবার মাংসগুলো নাড়াচাড়া করে আবার 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 টানাতে ঝুলটা শুকাতে হবে। ঝুলটা শুকাতে হবে, তারপরে ঝুলটা আস্তে আমরা এইভাবে করে নিলাম। প্রিয় মাংস খাবে, এইভাবে আস্তে আস্তে পাকানোর পর কি করবে, একটু হ্যাঁ ঝোল দেওয়াতে হবে। তাহলে তো বেশি ড্রাই হলে আবার হবে না। হ্যাঁ এইভাবে ভালো দিয়ে হাতা দিয়ে তুলে নিতে হবে। রংটা দেখে বেশ ভালো লাগছে, খেতে বেশ মজা লাগবে বোধ হয়। করার সময় হয়ে গেছে, এখানে রাখা আছে। দেখি আমরা এখন দেখি কেমন হলো, আমরা দেখবো। ঠান্ডা হোক, ফ্যানের বাতাসের নিচে রাখো। প্রিয়ম খাবে, প্রিয়ম খেয়ে দেখো তো কেমন লাগে। দেখা যাক। হ্যাঁ গরম নাকি? টেস্টি, বাহ বাহ। প্রিয়ম বলছে অনেক ভালো, খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ প্রিয় আবার দেখাও তো, দেখাও তো মাংসটা, একটু দেখাও তো একটু তুলে। খুব সফট হয়েছে মাংসটা। হ্যাঁ খুব ভালো আছে, খুব ভালো আছে। রংটাও বেশ সুন্দর হয়েছে না? হ্যাঁ আবার খেয়ে নাও একটা দেখি, তুমি খাওয়াতে দেখি। বাহ 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 বাহ, দারুন দারুন দারুন। ঝুল তারপর একটু হয়ে যাবে।